ভালো থাকার জন্য শুধু সঞ্চয় নয়, সুখেরও প্রয়োজন রয়েছে। কারণ সুখ মানুষকে মানসিক প্রশান্তি দেয়। তাই সময় থাকতে জীবনকে উপভোগ করতে হবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নদিস কুকিং অ্যান্ড ব্লগ। 2 দিন মার বাড়িতে বেড়ানোর পর বিকালে হাজব্যান্ড যেয়ে নিয়ে আসে বাড়িতে। আসার পর কিছু কাজ বেশি করে কুচকাচ করে নিচ্ছিলাম। এখানে কতগুলো পেঁয়াজ কুচি করে বক্স করে রেখে দিলাম। তারপর আদা রসুন কুচি করে ব্লেন্ডার করে নিচ্ছি। বেশি করে ব্লেন্ডার করে নিলে দেখা যায় অনেক দিন রান্না করা যায়। তারপর আদা রসুন ব্লেন্ডার করা হয়ে গেলে একটি বক্সে করে ফ্রিজে রেখে দিলাম। তারপর যেহেতু ভাবলাম যে ব্লেন্ডারটা নামানো আছে, তাই কিছু গরম মশলা আর জিরা ভাজা দিয়ে গুঁড়ো করে নিই। আমার কাছে ভাজা জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো তরকারিতে দিলে এর ফ্লেভারটা বেশ ভালো লাগে। এখানে ভাজা জিরা এবং গরম মশলা ব্লেন্ডার করে নিয়ে আমি ছোট ছোট বয়ামে করে রেখে দেব। তারপর রান্নার জন্য এক চুলায় ভাত বসিয়ে দিলাম, আর এক চুলায় তরকারি রান্না করে নিব। এখানে একটি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভাজা ভাজা করে নিব। পেঁয়াজ কুচি দিয়ে ভাজা ভাজা করা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে 2 চামচ আদা রসুন দিয়ে ভালোভাবে পেঁয়াজটা ভাজা ভাজা করে তারপর এখানে লবণ, হলুদ, মরিচ, গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর নাড়াচাড়া করার পর এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর এখানে একটু মশলাটা কষে আসলে, তেল ভাসা ভাসা হয়ে আসলে এখানে আমি মুরগির মাংস রান্না করে নেব। কিছু কিছু সময় দেখা যায় যে কিছু ধনী ব্যক্তিরা বড় বড় অট্টালিকায় থেকেও বা টাকা পয়সা থাকলেও তাদের মানসিক সুখ শান্তি নেই বা সাংসারিকভাবে তারা সুখী নয়। কিন্তু অপরদিকে আবার দেখা যায় কোনো গরিব দুঃখী লোকও কুড়ে ঘরে থেকেও তাদের মানসিক শান্তি আছে বা সাংসারিকভাবে তারা সুখী। এর একটাই কারণ, টাকা পয়সা থাকলেই মানুষ সুখী নয়, সুখ মানুষকে অর্জন করে নিতে হয়। সংসার সুখের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ভালোবাসা। ভালোবাসা না থাকলে সেখানে কখনোই সুখ শান্তি সম্ভব না। আর আমরা কখনো কখনো কারোর সাথে তুলনা করে ফেলি, যা আমাদের করা উচিত না। যখন আমরা বেটার কারোর সাথে তুলনা করি তখন আমরা তার রেজাল্টটাই দেখি, কিন্তু কখনো তার সাফল্যের পেছনে হার্ড ওয়ার্কিংটা দেখি না। কখনো কারোর কাছে আমরা বেশি প্রত্যাশা করব না, তাহলেই আমাদের জীবনে সুখ শান্তি ও সফলতা সম্ভব। কথা বলতে বলতে এখানে আমার রান্না প্রায় কমপ্লিট। এখানে তরকারিটি হয়ে গেলে আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপর ঢাকনা উঠিয়ে তরকারিটা নামিয়ে নিব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।